আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে টক দই পাতবো। জানো তো সেদিনকে টক দই আনা হয়েছিল, মানে অর্ডার করে অল্প একটু টক দই ছিল। আর দই পাততে গেলে জানো তো দই লাগে, তা আমি রেখে দিয়েছিলাম। কদিন ধরেই ভাবছিলাম যে দই পাতবো, পাতা আর হচ্ছে না। তা কালকে এইটুখানি দুধই ছিল, আমি যেহেতু পরের দিন ভয়েস ওভারটা দিচ্ছি, অল্প দুধ ছিল আর ঘন করে একদম জাল দেওয়া। তা আমি কি করেছি, দুধটা জাল দিয়ে হাত ছোঁয়া একটু দেখে নিলাম গরমটা কীরকম আছে। খুব গরম তো আর দেওয়া যাবে না, একটু হাত ছোঁয়া দেখে নিয়েছি যে নর্মাল, যাতে শোয়া যাচ্ছে গরমটা। আর এদিকে আমি ভালো করে দইটাকে ঘুটিয়ে নিয়েছি পুরো একদম, যত অবধি দুধটা দেবো, মানে খুব তো বেশি ছিল না, তা হাফ হয়েছে, তোমাদেরকে দেখাবো। দিয়ে ভালো করে, মানে যাতে কোনো গুটলি ভেতরে না থাকে, একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দুধটা ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দুধটাই দেখো এখনও পর্যন্ত ভেতরে গুটলি গুটলি আছে। এটাকে অনেকক্ষণ নাড়াতে নাড়াতে পুরো এটা একদম স্মুথ হয়ে যাবে। দিয়ে তারপরে দইটাকে তারপরেতে পাতবো। আর দেখো ভালো করে ঘুটিয়ে নিচ্ছি। নিয়ে কি করলাম, এবার যেহেতু রান্নাঘরটা গরম, তো ওইখানেই মানে দইটা ভালো পাতা যাবে। আর সবসময় দই পাততে গেলে কি একটা গরম জায়গায় রাখতে হয়, যেখানে টেম্পারেচার সবসময় একটু হাই থাকে, কেন দই যত গরম থাকবে তত তোমার ভালো দইটা বসবে। দিয়ে আমি ভালো করে ঘুটিয়ে নিচ্ছি, তা গোলা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ভালো করে নিয়ে। আর পুরো বলতো সর ছিল দুধটায় না, এতটা ঘন হয়ে যাওয়ার পর পুরো দুধটার মানে একদম সর হয়েছিল মোটা। তা আমি কী করেছি, আনলাম না ওটাকে ছাঁকিনি, আনলাম না ঘরেই তো খাবো, আর একটু সর হলে ভালোও লাগে দইটা। আমরা দোকান থেকে যখন আনি দেখি না একটা বেশ সর চাপ মতন, খুব ভালো লাগে দেখতে, আর খেতেও খুব টেস্ট লাগে। তা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে নিয়ে এবারে এটা কি করব, একটা ভালো সজোরে চাপা দিয়ে রাখবো। আর এখানে ভাজা বসিয়ে দিলাম, জানো তো উচ্ছে, শুধু উচ্ছে ভেজেছি, কেন পেঁয়াজ আর দিইনি। আর একটুখানি মানে নরম নরম করে উচ্ছে ভেজেছিলাম, খুব একটা কড়া ভাজিনি, যেহেতু আমি আর মা খাবো, আর হাজব্যান্ড তো রাত্রিবেলা আমাদের তেতো খায় না বলে রাত্রে আর ওর জন্য রাখিনি। আর এঁচোড় কেটে নিয়েছি, এঁচোড় আলু, আর এই দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে মানে কেটেছি ভালো করে, যেহেতু একটু বড়ো বড়ো ছিল, আর নুন হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে এবার কড়াতে তেল দিয়ে আনাজগুলোকে ভেজে ফেলবো। চিংড়ি মাছটা প্রথমে ভাজবো, আর এই যে পেঁয়াজ আদা রসুন আর টমেটো সব কেটে নিয়েছি। নিয়ে দেখো উচ্ছে ভাজাটা বারবার সামনে চলে আসছে। আর চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, একটু লাল লাল করে এলে নামিয়ে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এই যে এঁচোড় আলু আর টমেটো একসাথে ভাজা করে নিচ্ছি, কেন এঁচোড়টা না দুর্দান্ত নরম ছিল। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তোমরা জানো, আর অলরেডি তখন আমাদের খাওয়া হয়ে গেছে, মানে মুখে দিচ্ছি না, কামড়াতে হচ্ছে না, মুখে মিলিয়ে যাচ্ছে, এত ভালো এঁচোড়টা। তাও 3 দিন ফ্রিজে ছিল, 3 দিন ফ্রিজে থাকার পরও এতটা নরম। দিয়ে কী যে টেস্ট, কি বলবো, এত ভালো লাগছে। আর দেখো পেঁয়াজ আদা রসুন দিয়েও কষে নিয়েছি, আদা রসুন দিয়ে, আর পেঁয়াজ তো প্রথমেই দিয়েছি ভাজাতে, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপরেতে জল দেব। একটু না কষলে না দেবে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, তো ভালো লাগে না খেতে। আর সত্যি এঁচোড়টা মুখে লেগে আছে, এখনও অল্প একটু এঁচোড় আছে ফ্রিজে, আমি খেয়ে নেবো দুপুরবেলা আজকে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলোও মিষ্টি মিষ্টি, কী স্বাদ চিংড়ি মাছগুলো, সেই রবিবার দিন হাজব্যান্ড এনেছে। দিয়ে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। খুব একটা জল দিইনি যে খুব ঝোলও একদম টেলটেলে ভাল লাগে না, একটু মানে গামাখা ঝোল খেতে টেস্ট লাগে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর টেস্ট হয়েছে, যেমন টেস্ট আর তেমন কালার, খুবই সুন্দর। দিয়ে চাপা দিয়ে দিলাম। মা বসে আছে, মা যাওয়ার সময় নিয়ে যাবে, মাকে বলেছি যে তোমাকে তরকারি দেবো আর উচ্ছে ভাজা দেবো, নিয়ে যাবে খাওয়ার জন্য। তা আমি একসাথে গল্প করছে মা বসে। আর এই দেখো চাপা দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটলে, কেন ভাজাতেই অর্ধেক হয়ে গেছে। আর এই দেখো আমার মানে কি বলবো, রান্না একদম ফুল হয়ে গেল রান্না। আর জানো তো আমার ভীষণ ভালো লাগে এঁচোড়ের তরকারি হলে না, মানে কি বলবো। আর কালকে খেয়েছি, আজকে এঁচোড়টা দেখে না আমার এখনও লোভ লাগছে যে এত সুন্দর এঁচোড়টা হয়েছে। আর কি বাইরে রোদ দেখো, এত গরমের মধ্যে, তার মধ্যে আবার এঁচোড় আর চিংড়ি, কী করব।
মানে এত গরমে খাওয়াটা উচিত না জানি। আর এই দেখো দইটা চাপা দিয়ে রেখেছি ওই কোণে, রাত্রিবেলা 12 ঘন্টা রাখবো, যেহেতু 10টায় করেছি, রাত্রির 10টা 10:30 অবধি রাখবো। আর রান্নাবান্না সেরে স্নান করলাম, পুজো দিলাম, লাইভ করলাম, তারপরে তোমাদের সাথে এখন কথা বলছি। এখন প্রায় 3টের কাছাকাছি, এখন যাব খেতে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই লাইভে বসলাম না, অনেকটা দেরি হয়ে যায়, সবার সাথে কথা টথা বলি। আর চলো এখন খাওয়া দাওয়া করব। তোমাদের সাথে তো শেয়ার করেছি আজকে কী কী রান্না হয়েছে, কি খাবো না খাবো। আর মেয়ে না আজকে ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছে। এখন যাব ওকে ডাকবো, ডেকে এখন খেতে বসবো। আর দেখো না, এই ঘরে যেহেতু লাইভ করে মেয়ে ওই ঘরে ঘুমোচ্ছে, আর ডাইনিংয়েও বসিনি, এই ঘরটায় বসেছি চতুর্দিক বন্ধ করে। মানে তবুও মনে হচ্ছে না একটা ঘরের মধ্যে যেন একটা আগুনের গোলা ঝলসাচ্ছে। মানে গরম যে খুব যে একটা ঘাম হচ্ছে তা না, ড্রাই পুরো শুকনো, কিন্তু হাওয়াটা যে মারছে না, পুরো মনে হচ্ছে আগুনের হাওয়া প্রচণ্ড। আর তোমরা ভিডিওগুলো আমার দেখো, বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রচুর ভালোবাসা দিও। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করি গরমের মধ্যে, সত্যি কথা। শুধু তোমাদের মানে দেখো, নিজেদেরও দরকার আছে। আমি একটা ভিডিও করছি, চ্যানেলে এসেছি, অবশ্যই আমার নিজের স্বার্থ আছে, তবুও তোমাদেরকে হাসি খুশি দেওয়ার জন্য অনেক ভিডিও করি, কমেডি ভিডিও করি, শুধুমাত্র তোমাদেরকে মানে হাসি খুশি দেবো। একটা আছে না, এখনকার তো যা মানুষের জীবন হয়েছে, জীবন থেকে হাসি খুশি চলেই গেছে মানুষের। এই আমরা যখন কারো ফানি ভিডিও দেখি, কমেডি ভিডিও দেখি, আমাদেরও ভালো লাগে যে না একটু মানে হাসি খুশি জীবন। তা প্রত্যেককেই বলছি, সবাই ভালো থেকো, সবাই সবার ভিডিও দেখো, সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো। তা চলো খাওয়া দাওয়া করে নিই, খাবার দাবার বাড়ি, চলো তারপরে আবার আসছি। অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তখন গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, হ্যাঁ খাওয়া দাওয়ার আগে। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো কিছু করিনি, বসেছিলাম। আর জানো তো দইটা এত সুন্দর জমেছে, দইটা ফ্রিজে ঢোকালাম, তোমাদেরকে দেখাবো পরে। আর এতক্ষণ ধরে ভিডিও করলাম, লাইভ করলাম, করে নিয়ে এখন ড্রেস চেঞ্জ করতে যাব। এখন বাজে 11:15, আর খাবো একটু পরে। ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম, হাজব্যান্ড নামিয়ে দিল। আর ওবেলা করেছিলাম ইঁচড় চিংড়ি করা আছে পুরো। তা চলো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে যখন খাবো তখন কথা বলবো। দেখো হাজব্যান্ড শুয়ে আছে ঘর অন্ধকার করে, প্রচুর গরম তো, ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তা চলো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, তারপরে আসছি। দেখো হয়ে গেছে, দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। খাবি? বেশি নেব না, অল্প করে। কেমন হয়েছে আরো? আমি খেয়েছি, কেরাম হয়েছে, তোমরা খাও না। আমি খাবো না, আমি এখন খাবোই না, তোমরা খাও। ঠিক আছে, তোমরা খাও। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। এখন হচ্ছে সকাল 10:30। এখনই অবস্থা কত খারাপ জানো, এখনই 39 ডিগ্রি। তাহলে ভাবো যে কি পরিস্থিতি আজকে। আর আজকে যেহেতু মেয়ে দিবস, হাজব্যান্ডের ছুটি, হাজব্যান্ড ঘরেতেই আছে। আর আজকে একটু যার জন্য দেরিতেই সব কাজকর্ম, রাত্রে সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। আর এখন বসাবো হচ্ছে রান্না বান্না। হাজব্যান্ড গেছে, জানি না টিফিন আনবে কিনা কিছু। আর এখন আমি বিছানা কিচ্ছু গোছাইনি, সকাল থেকে ঝিমিয়ে কাজকর্ম করছি, কিচ্ছু হয়নি আজকে কাজ। তাই যদি ছুটি প্রত্যেক দিনই তো হুড়োহুড়ি করে করি, বা যে যতটুকু করি আজকে ঘরে আছে, এটা না যে আস্তে আস্তে করি, অত তাড়া নেই। আর জানো তেমন গরমে রাখতেও ঠিক মতন মানুষের ঘুম হচ্ছে না। ঘুমটা ক্লিয়ার না হলে না শরীরে জানি একটা ক্লান্তি, ভালো লাগে না কোনো কিছু। আর রোদ কাকে বলে, যদি বাইরের দিকে তাকাচ্ছি না মনে হচ্ছে চোখ জ্বালা করছে। আর গরম একটা লুয়ের হাওয়া বইছে শরীরের মধ্যে, পুরো গা পা জানি গরম, ঘাম টাম কিন্তু নেই, কিন্তু একটা গরম হাওয়া, ভালো লাগছে না কিছু, খুব অস্থির করছে। তা এখন যাব, গিয়ে ভাবছি ভাতটা এক সাইডে বসিয়ে দিই। আর আজকে করব হচ্ছে, হাজব্যান্ডকে বললাম লাউ ডাল করি, বলছে না টক ডাল করো। লাউটা তাহলে কি করে খাবো বুঝতে পারছি না। লাউটা না, লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব, আর করব আলু চোখা করব, যাই কিছু করব কি করবো জানি না। বললো টক ডাল করো, টক ডালই খাবো।
আর টক ডালের গন্ধও উঠেছে, প্রত্যেকের অনেকে রান্না শুরু হয়ে গেছে, সর্ষে ফোড়নের গন্ধ বেরোচ্ছে, তো কি ভালো লাগছে। তা চলো কাজকর্ম করি আস্তে আস্তে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর একটু পরে আসছি পরের ভিডিও নিয়ে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো।